বেসরকারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য সুখবর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে বেসরকারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য কী সুখবর থাকছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা নিয়ে যে জটিলতা ছিল তা নিরসনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়সসীমা থাকছে না, অর্থাৎ শিক্ষক নিয়োগের যে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে সেখানে প্রার্থীদের বয়সসীমা থাকছে না। রোববার 25শে মে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের অংশ হিসেবে নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে। তবে গণবিজ্ঞপ্তির সময় আর কোনো বয়সসীমা বিবেচনা করা হবে না, অর্থাৎ যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি-এর মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়সসীমা দেখা এটি অযৌক্তিক বিষয় ছিল তাদের মতে। নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর বয়সসীমা অতিক্রম হওয়ার গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? এই প্রশ্নটি বেশ কিছুদিন ধরেই উঠছিল। এই বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়সসীমা দেখা অযৌক্তিক। তাই শুধু নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স দেখা হবে এবং গণবিজ্ঞপ্তিতে বয়সসীমা কোনো বাধা থাকবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এর আগে যে যারা এনটিআরসি-এর সনদ অর্জন করেছেন, যারা 35 বছরের বেশি হয়ে যাওয়ার কারণে যারা এই যে গণবিজ্ঞপ্তিগুলোতে অর্থাৎ যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারেননি, তাহলে তাদের কি অবস্থা হবে? দেখেন এখানে কি বলছে, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। দুই মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে। তবে এই বিধিমালা সংশোধনের আগেই যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে তার নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না বলে জানানো হয়েছে। অর্থাৎ আপনারা সরাসরি বুঝতে পেরেছেন যে অনেকের হয়তো প্রশ্ন থাকবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করবে সেখানেও কি বয়স সীমা উঠে যাচ্ছে কিনা। তবে এখানে বলে দিয়েছে যে এই বিধিমালা থেকে যদি অর্থাৎ এই বিধিমালা সংশোধনের আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে তার নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না বলে জানানো হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত খুশি হয়েছেন। অর্থাৎ যারা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন ভাবছেন, অনেকেই চিন্তা করেছেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যেহেতু দেওয়ার পরেও 35 বছর প্লাস হয়ে গেলে সেখানে আর এই বেসরকারি শিক্ষক অর্থাৎ যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর চাকরি করতে পারবেন না। তো এখন থেকে যারা নিবন্ধন সনদ অর্জন করবেন তাদের বয়সের আর কোনো বাধা থাকবে না।